মেজর ফর হিস্ট্রি সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তবে আমাদের সিলেবাসে 4.1 লেখা রয়েছে, মানে মেজরের প্রথম পার্ট। আর আমাদের এখানে সিলেবাসের টাইটেলটা লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের এই ভিডিওটিতে আমরা লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। আর এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারবে। আজকের এই ভিডিওটিতে যে পিডিএফটা রয়েছে সেটা পিডিএফ আসবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 15ই আগস্ট। তার আগে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, যার কারণে আমরা পিডিএফগুলোকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারছি না। তো 15ই আগস্ট কিন্তু পিডিএফগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সেই সঙ্গে এই সিলেবাসের অন্তর্গত 5 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিও মারফত আমরা আলোচনা করব। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে আমরা বাংলা ভার্সনটাকে দেখে নেব, তারপরে ইংলিশ ভার্সনটাকে দেখে নেব। শুরু করছি স্পেশাল ভিডিওটি। তো আরও একটা কথা, প্রথমে সম্পূর্ণ সাজেশনটাকে দেখে নেব কোন কোন ইউনিট থেকে কতগুলো প্রশ্ন পড়তে হবে, এবং ভিডিওটির শেষে এখান থেকেও কিছু লিমিটেড প্রশ্ন আমি মার্ক করে দেবো, যেগুলোকে তোমাদের আরও বেশি জোর দিয়ে পড়তে হবে। প্রথম অধ্যায় প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা করো। রাজপুত যুগের রাজনৈতিক কাঠামো ও শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। পাল সাম্রাজ্যের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবদান বিশ্লেষণ। সেন বংশের পতনের প্রধান কারণগুলি। দক্ষিণ ভারতের চোল রাজাদের প্রশাসনিক ও সামরিক নীতির ব্যাখ্যা করো। এই প্রথম অধ্যায় থেকে 5টা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। তার মধ্যে প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। ইতিহাস জানার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব, কিংবা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক থাকতে পারে, আরও যে উৎসগুলো থাকে সেই উৎস থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে পাল সাম্রাজ্যের অর্থনীতি ও সাংস্কৃতিক অবদান। তারপরে সেন রাজবংশের পতনের কারণ। এই 3টা প্রশ্ন একটু ভালো করে দেখে রাখো। পড়তে তো হবে সবগুলোই, কিন্তু এই 3টা প্রশ্ন একটু বেশি জোর দিয়ে পড়বে। পরের অধ্যায়ে প্রবেশ করব, যেখান থেকে মোহাম্মদ গজনির আক্রমণের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব, যেমনটা বললাম বাংলা ভার্সন আলোচনা করছি। হ্যাঁ, নিচে ইংলিশ ভার্সন রয়েছে, প্রত্যেকটাই দেখতে পারবে, একটু ওয়েট করো। তারপরে রয়েছে ইলতুৎমিশের শাসনামলের প্রধান কৃতিত্বগুলি। খলজি বিপ্লবের তাৎপর্য ও ফলাফল। মোহাম্মদ বিন তুগলকের সংস্কার নীতির সাফল্য ব্যর্থতা। বিজয়নগরের সাম্রাজ্যের উত্থানের কারণগুলো। এই দ্বিতীয় অধ্যায় থেকে এই লাস্ট 3, 8, 9, 10 মানে খলজি বিপ্লবের তাৎপর্য ফলাফল যে কোনো একটা আসতেই পারে। দুটো যদি আসে তাহলে 5+5 আকারে 10 মার্ক আসলো, কিংবা শুধুমাত্র তাৎপর্য 5 মার্কের জন্য জানতে পারে। এভাবে কিন্তু পরীক্ষা প্রশ্নাবলী ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। তো এখন অনেক সময় রয়েছে, তোমরা চাইলে তোমাদের গাড়ির স্পিডটাকে বাড়িয়ে দিয়ে একটু ভালো করে পড়তে পারো, যাতে করে সেমিস্টারটা সুন্দর একটা নম্বর তোমরা ক্যারি করে শেষ করতে পারো। আর বিজয়নগরের সাম্রাজ্যের উত্থানের কারণ, আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের পেইড নোটসে কিন্তু অ্যাভেলেবেল ছিল। তোমরাও চাইলে এর পরের সেমিস্টার থেকে আমাদের কাছে পেইড নোটসগুলো নিতে পারবে। মানে সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসের আওতায় করি। আর এই নোটপত্রটা সেমিস্টারের শুরু থেকে দেওয়া হয়। তো সেমিস্টারের শুরু থেকে দেওয়া হয় যার কারণ হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাকে যাতে আমরা কভার করিয়ে দিই, এটাই আমাদের টার্গেট। যেহেতু সেমিস্টারের শুরু থেকে নোটপত্রগুলো দেওয়া হয়, প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে সেমিস্টারের A to Z তথ্য পড়তে পারে, সেভাবেই আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করা হয়। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানেই উপরেই রয়েছে। তো এই যোগাযোগ নম্বরটাকে সেভ করে রাখতে পারো পরবর্তী সেমিস্টারের গুরুত্বপূর্ণ পেইড নোটসগুলো সংগ্রহ করার জন্য। যদিও আমাদের এখানে প্রাইস মূল্য অতি স্বল্প রাখা হয়, মেজরেরগুলো আলাদা এবং মাইনরেরগুলো আলাদা একটা স্বল্প মূল্য প্রাইস, এবং সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কভার করিয়ে দেওয়া হয়। এই কথাটা মাথায় রাখবে। এর বাইরে কিছুই পড়তে হবে না, এরকম একটা নোটপত্র আর কি। নিচে আসবো, যেখানে ছিলাম তিতুমিরের আক্রমণের কারণ ও প্রভাব। বাবরের ভারতের প্রতি আক্রমণের কারণ। তারপরে বাবরের মধ্য এশিয়ার সংযোগের তাৎপর্য। হুমায়ুনের শাসন ব্যবস্থা রাজনৈতিক ব্যর্থতার কারণ উল্লেখ করো। তাহলে প্রথম আর এটা মানে 11 আর 14 নম্বর এখান থেকে পড়ে রাখবে তিতুমিরের বিষয়টা। শেরশাহ সুরির প্রশাসনিক সংস্কারের প্রধান বৈশিষ্ট্যগুলো। তার পরের প্রশ্ন এবং আমাদের শেষ অধ্যায় থেকে যেগুলো রয়েছে, দিল্লি সালতানার শাসন ব্যবস্থা, রাষ্ট্র ও রাজত্বের ধারণা। তারপরে সালতানান আমলের কৃষি ও বাণিজ্যিক পরিবর্তনের বৈশিষ্ট্য। সালতানান যুগের নগরায়নের প্রক্রিয়া। ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য এবং এর প্রভাব। সালতানান যুগের বাংলা ও বাংলার বাইরে শিল্পকলা ও সাহিত্যের বিকাশ আলোচনা করে। এই প্রশ্নাবলী এখান থেকে পড়ে রাখতে পারো। সেই সঙ্গেই চতুর্থ অধ্যায় থেকে আমাদের এই ভক্তি আন্দোলনের বিষয়টা পড়তে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সালতানান যুগে বাংলা ও বাংলার বাইরে চিত্রকলা ও স্থাপত্যের বিকাশ, এই প্রশ্নগুলি পড়ে রাখতে হবে। তো ইংলিশ ভার্সন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সন এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর পিডিএফ ডাউনলোড করে প্রত্যেকটা বিষয় তোমরা আবারও পড়ে রাখতে পারবে। যেমনটা বললাম, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই প্রশ্ন পড়ো, সময় পেলে প্রত্যেকটাই পড়বে। আর যেগুলো মার্ক করলাম সেগুলিকে একটু বেশি জোর দিয়ে পড়বে। তো যেমনটা বললাম, পিডিএফ পাবে 15 তারিখের পর বা 15ই আগস্টের দিন। আর সেই সঙ্গে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলতে হে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।